নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশি বা লগ্নের দীর্ঘ ১২ বছর পর বৃহস্পতি দেব সপ্তম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য সমস্ত মকর রাশি বা লগ্নের কোন জায়গায় সব থেকে পজিটিভ ফল পাবেন এবং কিভাবে এই পজিটিভ ফলকে আপনারা জীবনে সর্বার্থকভাবে কাজে লাগাবেন সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমি জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ না হলেও যেহেতু সে তৃতীয় পতি এবং দ্বাদশ পতি, আপনার জীবনে কানেকশন, কমিউনিকেশন, জীবনে আধ্যাত্মিকতা, উচ্চ শিক্ষা, জীবনে সার্বিক সঠিক জায়গায় যেখানে আপনি ব্যয় করছেন সেই ব্যয়ের জায়গাটা কোন জায়গায় আপনি ব্যয় করেন বা ইনভেস্ট করেন নিজের রিসোর্সকে, সেটা অর্থ হোক সময় হোক, সেই সার্বিক বিষয়টা কিন্তু বৃহস্পতিদেবের উপর নির্ভর করে। সেই বৃহস্পতিদেব 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে সপ্তম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য সমস্ত মকর রাশি বা লগ্নের প্রথমেই যে জায়গাটা পজিটিভ ফল দেবে সেটা হচ্ছে ব্যবসা কেন্দ্রিক জায়গায়, পাবলিক ডিলিংস এর ব্যাপারে, রিলেশনশিপের ব্যাপারে। যে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষেরা দীর্ঘদিন ধরে রিলেশনশিপ ক্রাইসিসে ভোগ করছেন, মকর যদি আপনার লগ্ন হয় তাহলে বেশি অ্যাপ্লিকেবল হবে, এমনকি রাশি হলেও যথেষ্ট অ্যাপ্লিকেবল হবে। তা মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তম ভাবে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত অবস্থান করার জন্য সমস্ত মকর রাশি বা লগ্নের রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে, পাবলিক ডিলিংস ব্যাপারে, প্রেম ভালোবাসার ব্যাপারে, ভালো ভালো মানুষের সান্নিধ্য, জীবনের সার্বিক উন্নতি, জীবনে আপনার একটা মান সম্মান প্রতিপত্তির দিক থেকে যথেষ্ট একটা পজিটিভ রোল প্লে করবে সমস্ত মকর রাশি বা লগ্নের জীবনে। মকর রাশি বা লগ্নের জীবনে সপ্তম ভাবে বৃহস্পতিদেব সমস্ত ভাবে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, নতুন কোনো প্রেম চাইছেন বা সম্পর্কের জায়গাটা উন্নতি চাইছেন, সেই জায়গাটা একটা সার্বিক উন্নতি ঘটানোর চেষ্টা করবে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যারা ব্যবসা করতে চাইছেন, নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, ভালো ভালো মানুষের সান্নিধ্য চাইছেন, সেই জায়গায় আপনাকে একটা পজিটিভ ফল দেবে। যারা কোনো পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত রয়েছেন, তো সেই জায়গায় কিন্তু আপনার লোকের কাছে ইমেজটাকে কিন্তু অনেকটা পজিটিভ করে দেবে, অনেক অনেক দিক থেকে অনেক কানেকশন বা কমিউনিকেশনের পরিমাণকে আপনার বাড়িয়ে দেবে। প্রথমেই বলি, এই যে বৃহস্পতিদেব যেহেতু অনেকগুলো ভাবের কারক হয়, আমাদের অর্থ হোক, আমাদের রিলেশনশিপ হোক, আমাদের ভালোবাসা হোক, আমাদের সন্তান, আমাদের পড়াশোনা, আমাদের ভাগ্য, আমাদের কর্মলাভ, আমাদের জীবনে যে কোনো প্রাপ্তি, সবকিছু ব্যাপারগুলোর উপর বৃহস্পতির এক বিশেষ আনুকূল্যের প্রয়োজন হয়। তাই সেই বৃহস্পতিদেব যখনই উচ্চস্থ হয়ে অবস্থান করবে, সেটা কিন্তু মকর রাশি বা লগ্নকে সার্বিক দিক থেকে এই জায়গাগুলোকে বলশালী করবে। তবে বিশেষ করে রিলেশনশিপ এবং ব্যবসার জায়গাটা সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষেরা সব থেকে পজিটিভ ফল পাবেন। অন্য দিক থেকে যেহেতু সে তৃতীয় পতি, তাই আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি পাবে, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ বা কানেকশন বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনার পরাক্রমতার লেভেলকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে, যেহেতু তৃতীয় ভাবে বৃহস্পতিদেব অধিপতি। অন্যদিক থেকে দ্বাদশপতি হওয়ার জন্য আপনার সঠিক জায়গায় ব্যয় করাবে, আপনার ভুলভাল খরচগুলোকে অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম যারা করেন বা যারা বিদেশে কোনো চাকরি করেন, যারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বারে বারে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, সেই জায়গাটা অনেকটা কাটাবে। সপ্তম ভাবে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় অষ্টমে রাহুকেতুর প্রভাব, আপনাদের অর্থ এবং কর্মকেন্দ্রিক জায়গা বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে আপনাদের মাঝে মাঝে পড়তে হচ্ছিল এবং সেই সঙ্গে মকরদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা একটা কালসর্প যোগের জন্য মেন্টাল একটা চাপের মধ্যে যে পড়তে হচ্ছিল, সেই জায়গায় কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটিয়ে দেবে। তবে বৃহস্পতিদেবের দিক থেকে শুভভাবে আপনার লাইফে ভালো কিছু করতে গেলে আপনার যে ব্যাপারটা সব থেকে বেশি করতে হবে, আপনাকে একটু সৎ পথে, নৈতিক পথে, আধ্যাত্মিকভাবে এবং জীবনের সঠিকভাবে জ্ঞান আহরণ করতে হবে, নিজের এনার্জিকে, নিজের ইনফরমেশনকে আরো রেকটিফাই করতে হবে, পজিটিভ কাজে লাগাতে হবে, যাতে জীবনে বড় কিছু করতে পারেন। এই ধরনের চিন্তা ভাবনা আপনাকে করতে হবে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কেন সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে সপ্তম ভাবে যে কোনো শুভ গ্রহ যখনই কোনো কেন্দ্র বা কোণ দিয়ে পাস করে, তখন আপনার মেন্টালিটির মধ্যে অনেকটা স্ট্রং ব্যাপার,
আপনার মানসিক শান্তি বা পরিতৃপ্ততা জায়গাটাতে হেল্প করে। তাহলে এক তো বৃহস্পতিদেব নিজে তৃতীয় পতি এবং দ্বাদশপতি, তাই আপনার কানেকশন, কমিউনিকেশন, পরাক্রমতা, সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট, আপনার ফ্যামিলির কোনো মানুষের অসুস্থতা থাকলে, কোনো মেম্বারের অসুস্থতা থাকলে সেই চিকিৎসার খাতে যেটা যেটা ব্যয় করবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হবে। এমনকি আপনার রিলেশন বা ব্যবসা কিন্তু দিক থেকে অনেকটা পজিটিভ ফল দেবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেবকে যেহেতু সপ্তম ভাবে রয়েছে, তার তিনটে দৃষ্টি পড়বে। একটা হচ্ছে পঞ্চম দৃষ্টির মাধ্যমে একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে প্রাপ্তি, আপনার জীবনে লাভ, আপনার জীবনে উন্নতি, সার্বিক ব্যাপারে কিন্তু বৃহস্পতিদেব যথেষ্ট একটা পজিটিভ রোল প্লে করাবে। ঠিক আছে, তো বৃহস্পতিদেব যেহেতু আপনার বাচ্চাটে এখানে সপ্তম থেকে পঞ্চম দৃষ্টির মাধ্যমে একাদশ ভাবকে প্রভাবিত করবে, তো তার জন্য কিন্তু আপনাদের জীবনে অনেক অনেক দিক থেকে অনেক কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনাকে বাড়াবে। আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা, দীর্ঘদিনের কোনো স্বপ্ন, তাকে বাস্তবায়িত করতে আপনাকে হেল্প করবে। সপ্তম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য, সপ্তম ভাব থেকে যেহেতু লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে, তার জন্য বৃহস্পতিদেব কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে, আপনার চিন্তা ভাবনাকে অনেক পজিটিভ করবে, আপনার জীবন সম্পর্কে আপনি কিন্তু অনেক পজিটিভ হতে পারবেন। আপনি যে জায়গায় ভুল করছিলেন সেই ভুলটা রেকটিফাই করে নিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। জীবনে সঠিক জ্ঞান, আপনার জীবনে মান সম্মান, আপনার শারীরিক দিক থেকে আপনাকে অনেক বলশালী করবে এবং আপনাকে অনেক অনেক দিক থেকে অনেক সময় একটা প্রতিবাদী মেন্টালিটিও কিন্তু তৈরি করবে। তাই নিজের একটু মাথা গরম করবেন না। প্রতিবাদী ব্যাপারটি কিন্তু অনেক ক্ষেত্রে আপনার সমস্যা ক্রিয়েট করতে পারে, ব্যাপারটা একটু সাবধান হবেন, কারণ বৃহস্পতি মানেই হচ্ছে একটা ধার্মিকতার কারক গ্রহ। কিন্তু এই ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনি যদি প্রতিবাদ করতে যান, সমাজে অনেক ক্ষেত্রে আপনাকে কেস খেতে হতে পারে, এই ব্যাপারে একটু দেখতে হবে। অন্যদিক থেকে আপনার এখানে বৃহস্পতিদেব যেহেতু তৃতীয় ভাবকে, তার নিজের ঘরকে দেখবে সপ্তম ভাব থেকে, তাই আপনার জীবনে কানেকশন, আপনার জীবনে কমিউনিকেশন, আপনার জীবনে পরাক্রমতা, নতুন যে কোনো কিছু কাজ, যা কিছু শুরু করবেন, নতুন যে কিছু শুরু করতে চাইছেন সেই শুরু করার জায়গায় আপনি যদি শুরু করেন, সেই জায়গায় আপনার যথেষ্ট লাভ কিন্তু হবে। মকর রাশি বা লগ্নের মানুষেরা জীবনে প্রচুর পরিশ্রম করেন, প্রচুর খাটেন। আপনারা যে লেভেলের পরিশ্রম করেন তা কিন্তু বলে বোঝানো যাবে না, কিন্তু অত্যন্ত বেশি পরিশ্রম করতে করতে আপনারা অনেক সময় গতানুগতিক ভাবে পরিশ্রম করে চলেন। আপনি অনেক সময় একটু যদি স্মার্টলি ভাবে চলেন তাহলে আপনাকে এতটা পরিশ্রম করার প্রয়োজন পড়ে না। কিন্তু আপনারা কি হয়, অত্যন্ত বেশি খাটতে খাটতে আপনারা খুব একঘেয়ে ভাবে খাটেন, অনেক সময় একটু প্ল্যানিংকে চেঞ্জ করতে পারেন না এবং এর জন্য মানসিকভাবে একটা ডিপ্রেস হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, মানসিকভাবে চাপ খেয়ে যাওয়া, আপনারা অনেক সময় মিনের মতো অনেক এক জায়গায় ঘুরতে থাকেন, এমন একটা ব্যাপারও কিন্তু রয়েছে আপনাদের মধ্যে। মীন রাশির ক্ষেত্রেও এই প্রবলেমটা আমরা দেখেছি, এমনকি মকরের ক্ষেত্রেও কিন্তু আপনারা অত্যন্ত ভালো মানুষ হন, অত্যন্ত ইমোশনাল হন, কিন্তু এক জায়গায় বারে বারে ঘুরতে থাকার জন্য কোথাও যেন জীবনের বাধায় আপনারা মাঝে মাঝে আটকে পড়েন। এই জায়গাটার জন্য এত বেশি চাপ না খেয়ে আপনারা একটু এগিয়ে চলতে হবে এবং এই বৃহস্পতিদেবের এই পাওয়ারকে পজিটিভ ভাবে কাজে লাগানোর জন্য প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা, বৃহস্পতিদেবের যে মন্ত্র, কি মন্ত্র আছে, ওং দেবতা নামৃষিণাঞ্চং গুরু কানেকশন নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতিম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম ক্রিম গ্রাম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম ক্রিম গ্রাম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম ক্রিম গ্রাম স্বাহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করেন, জীবনে অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল আপনারা লাভ করবেন। আপনাদের জীবন অনেক ভালো হবে, আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, ভালো থাকুন, এগিয়ে চলুন। এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।